প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা 148 ইউটিউব চ্যানেল। আবারও আক্রান্ত হয়েছেন আইএসএফ এর কর্মী। গতকাল ডায়মন্ড হারবার বাসুলডাঙ্গা অঞ্চলের উপপ্রধান সুজার নেতৃত্বে এবং পাপ্পুর নির্দেশে আইএসএফ কর্মীদের উপর রড, বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। সেই আক্রান্তরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কি বললেন শুনুন আপনারা। কি একটু গায়ে গায়ে বসো, কি হয়েছে বলো, কোথায় কোথায় মারলো? আমরা বাসুলডাঙ্গা গিয়েছি, বাসুলডাঙ্গাতে আসার পথে হিমায়দার ওখানে মোটামুটি আমাদের ধরে বলে গাঁড়া বলে ইচ্ছে মতো বাঁশ নিয়ে দেখি বড় মোটা মোটা তাড়া নিয়ে খালি মারছে উল্টো পাল্টা। আমি এবার স্পটে কিছু জনের ঠেকাই, তার ঠেকাবার কারণে আমার এখানে লেগেছে, এদিকে লেগেছে। তোমার কোথায় লেগেছে? আচ্ছা, রাকিবের ও ইচ্ছা মতো মেরেছে এরকম। শুধু দেখাবো ওটা? হ্যাঁ, খুলে দেখাও তো। মাথায় মেরেছে? মাথায়? হ্যাঁ। তোমার কোথায় মেরেছে? আমার এই কপালে মেরেছে লাঠি বাড়ি। তোমরা কি বাইকে যাচ্ছিলে? আমরা বাইকে আসছি। তোমরা কি পার্টি করো? মারলো কারা? টিএমসি। কে মেরেছে? সুজার লোকেরা। সুজা কোন দল করে? সুজা টিএমসি দল করে, বাসুলডাঙ্গা অঞ্চলের উপপ্রধান। আচ্ছা, ঠিক আছে। এখন কি হসপিটালে ভর্তি হয়েছো? এখন এই হসপিটালে ভর্তি হতে গেলাম। তোমাদের দুজনের ভর্তি করেছে? হ্যাঁ। তোমার ওষুধ দিয়েছে? আমার ওষুধ দিয়েছে। ঠিক আছে। এরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবারের আইএসএফ ক্যান্ডিডেট মজনু লস্করের প্রতিক্রিয়া দেখুন। গতকাল 12:30টার সময় বেলা 12:30টার সময় ডায়মন্ড হারবার কেন্দ্রে বাসুলডাঙ্গা অঞ্চলের উপপ্রধান সুজার নেতৃত্বে তৃণমূলের হারবাদ বাহিনী সঙ্গে নিয়ে পাপ্পুর নির্দেশে আইএসএফ কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে রড, বাঁশ, লাঠি নিয়ে। প্রচুর আইএসএফ কর্মীদের হতাহত করে। আজকের আইএসএফের কর্মীরা সেখানে প্রতিরোধ করেছে। এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আইএসএফ কর্মীদের উপর প্রচুর আক্রমণ করেছে পাপ্পুর নির্দেশে তৃণমূলের অঞ্চল প্রধান সুজা এবং তার হারমাত বাহিনী। আজকের আইএসএফের কর্মীরা ডায়মন্ড হারবার অঞ্চলে কাল থেকে ভর্তি হয়ে আছে। সেই জায়গায় এখনো সংবাদ মাধ্যম কোনো প্রবেশ করতে পারছে না। এই পাপ্পু বাহিনীর সেখানে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না। ডায়মন্ড হারবার অঞ্চলের পঞ্চগ্রামে সেখানে জনমানুষ নিস্তব্ধ হয়ে উঠেছে। তৃণমূলের হারমাত বাহিনীরা পুরো গ্রাম ঘিরে রেখেছে। আমি কলকাতার বুদ্ধিজীবীদেরকে বলছি, আপনারা আসুন, আইএসএফকে বাঁচান। শুভবুদ্ধি সম্পন্ন বাঙালিদেরকে আহ্বান করছি, আপনারা সংবাদ মাধ্যম পাঠান। ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম অঞ্চলে অর্থাৎ হসপিটালের সামনে আইএসএফ কর্মীদের ওপর প্রচুর অত্যাচার চালিয়ে যাচ্ছে কাল থেকে। এই খবরটি আপনারা ছড়িয়ে দিন এবং কলকাতার শুভ মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে আহ্বান করছি, আইএসএফের পাশে দাঁড়ান, তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদেরকে রুখে দিন। এই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে দিন। বাংলার স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আজ ভুলণ্ঠিত। এই পাপ্পুর নির্দেশে বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজা আইএসএফের কর্মীদের উপর রড, বাঁশ, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আইএসএফের কর্মীরা ডায়মন্ড হারবার থানাতে ভর্তি হয়ে আছে। সেখানে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পাপ্পু বাহিনীরা, এই তৃণমূলের হারমাত বাহিনী আটকে রেখেছে সংবাদ মাধ্যমকে। এই সন্ত্রাস সৃষ্টি করছে পাপ্পু বাহিনী, অর্থাৎ অভিষেকের নির্দেশে বাসুলডাঙ্গা অঞ্চলের উপপ্রধান সুজা ও তার হারমাত বাহিনী নিয়ে
আইএসএফের প্রতিটি কর্মীদের ওপর হত্যা লীলা চালাচ্ছে। আমি মনে করি একটা গণহত্যা শুরু করেছে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির পরোক্ষ মদতে ও ভাইপো অভিষেক ব্যানার্জির পরোক্ষ মদতে।